বাসুর মাঝে যে মেয়েটা গোবর কুড়োয় উঠেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে। ওদের কাছে প্রশ্ন করে, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনে হকারে খাচ্ছে রোজই লোকের জুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের পড়ছে তারাই লজেন্স ফেরি, যাদের সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বলছে বাতাস। স্বাধীনতার সঠিক মানে পদ সজগ শক্তি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো ছেড়া বাকি দোকানে। আচ্ছা বল, চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো টেনে, ধরলো সেটা চিঠি। কোথায় জুটি থাকবে ভরা, খুব মানে তোটা লক্ষ্মী ছাড়া মুখ ভোর বসেছে টুকির পর, দেখবো তোমায় কথার ওপর কেবল কথা। এখন বাবু পালাও কোথা? নমস্কার। লাগলো হ্যালো, ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, বলো থ্যাংক ইউ। আপনারা যদি বলে একটু সরে আসুন, এই পাশটা। আচ্ছা এদিকে না ওইটাই, হ্যাঁ কেমন লাগলো এইখানে আবৃত্তি কম্পিটিশন? না খুব ভালো লেগেছে, আমরা তো এখানেই থাকি, মানে আমরা সবাই এত সুন্দর একটা আয়োজন করেছে, খুব ভালো লেগেছে। আমরা সবাই স্থানটা নেওয়া হয়েছে, এটা আয়োজন করেছে একটি প্রযোজনা কলকাতা, ওরা আমাদেরকে জায়গাটা দিয়েছেন করার জন্য। সেটাই, একটি প্রযোজনাকে অনেক ধন্যবাদ যে আমরা সবাই এটা করার জন্য, আমরা লোকালি যারা এটাতে পার্টিসিপেট করতে পারলাম, ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি রেজাল্ট কি কালকে? কেমন লাগলো তোমার কম্পিটিশনে? এমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গায়, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠল প্রাণ। ওরে উৎফুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। হরপুর হতে শুনে যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর এটি কারাগার ঘোর, ভাঙ 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 তারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির তর। নমস্কার। পৃথিবী সাহা, পৃথিবী স্পেলিং বলে যাবে। লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনি রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্না। তবু সে দেখিল কোন ভূম, ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাও এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাথা মুখে মড়কের ইঁদুরের মতো
ঘাড় পুঁজি আধার পুঁজির বুকে ঘুমা এবার কোনো দিন জাগিবে না, কোনো দিন জাগিবে না। জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারা অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশাতা অন্ধকার সংখ্যারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বর্ষা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা, এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানাইনি পেঁচা এসে এ তবুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ সুপক্ক জলের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হল। মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে ঘুমোটে থেঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় না। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাওয়াতের গ্লানি বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে ওঠে না। তার লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের সেবা আপনাদের অভিজ্ঞতা বলুন। দেখুন, আমাদের আপনার এই করাটাই হচ্ছে একটা নেশা। তা আমরা বিভিন্ন জায়গায় করি। কাজেই আমরা যখন পেয়েছিলাম আপনাদের লিফলেট, আমরা গ্রুপে দিয়েছিলাম। তাতে আপনার বিভিন্ন ছোটদের কাছেও খবর যাওয়ার কথা। যাই হোক, তা আপনার ভবিষ্যতেও আপনাদের ব্যবস্থাপনা বা ইয়েতে আমরা যা দেখলাম, খবর পেলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। এইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু খেয়াল রাখবেন যে পরের বার আমরা যেন একটা ইন্টিমেশন পাই। আপনাদের এখানে কোনো অসুবিধা হয়নি তো? বা আমাদের ব্যবস্থাপনায় সব ঠিকই আছে। আপনার নামটা আর কোথা থেকে এসেছেন? কেশব মৈত্র, আমার বাড়ি নিয়ার বেলুড় মঠ। ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমার নাম শঙ্খদীপ কর্মকার। আমি সোদপুর থেকে আসছি, উত্তর চব্বিশ পরগনা। তো প্রথমত আমি এখানকার যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে মোবাইল ফোন, স্মার্টফোন, রিলস এর যুগে এরকম একটা সংস্কৃতিপন্ন একটা অনুষ্ঠান হচ্ছে পাড়ার অলিগলিতে বা শহরে বিভিন্ন জায়গায়, এটা ইটসেলফ একটা গর্বের ব্যাপার, এটা গর্বের বিষয়। তো সুতরাং আপনারা যেটা করছেন, এত ব্যস্ততা, আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম ব্যস্ততা, হতাশা, বিভিন্ন রকম
টানাপোড়েনের মধ্যে এই কৃষ্টিটাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের পক্ষে একটা বিরাট বড় একটা উৎপ্রেরণার কথা, একটা উৎসাহের কথা। তো আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে এটা আস্তে আস্তে আরো বড় হোক এবং এটার যে আপনাদের যে প্রতিযোগিতাটা হচ্ছে সেটা আরো ছড়িয়ে পড়ুক, উনি যেটা বললেন আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ুক, আরো বেশি করে জনগণ মানুষ আরো উৎসাহিত বোধ করুন, বাংলা ভাষাকে আরো বেশি করে ভালোবাসুক, আরো বেশি করে যোগদান করুক। আপনাদের সবার কাছে এটা আমার কাছে একটা শুভেচ্ছা জানালাম। অল দ্য বেস্ট, ধন্যবাদ। আপনার নাম আর কোথা থেকে? আমার নাম শঙ্খদীপ কর্মকার, আমি আসছি। আমি আমার ছেলে, আসলে আমার ছেলে আবৃত্তি করে, আমার ছেলে 8 বছর বয়স। তো ওকে দেখে আমি শিখি, আমাকে দেখে ও শেখে, দুজনকে দেখে শিখি। আমাদের বাংলা ভাষাটা খুব ভালো লাগে, বাংলা ভাষাটা যতটা পেরেছি আমরা আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছি এবং যা কিছু এখন অবধি হয়েছে ভালো কিছু সবই আমাদের বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষার জন্য। ধন্যবাদ।